নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর দুর্গাপুজোর সঠিক সময়সূচি। তার সাথে সাথে জানাবো কিভাবে বাড়িতেই দুর্গাপুজো করতে পারবেন আপনারা, দুর্গাপুজোর তাৎপর্য, শুভ মুহূর্ত আর দুর্গাপুজো কী কারণে করা হয়, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। মহিষাসুর নামক নির্দয় অসুরের উপর দেবী দুর্গার বিজয়ের স্মরণে এই উৎসব পালিত হয়। এটি বিশেষ করে বাংলা, আসাম এবং দেশের অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতেও অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। উৎসবটি নবরাত্রির মতো একই দিনে পালিত হয়, যেটি 9 দিন ধরে দেবী দুর্গার 9টি রূপ উদযাপন করে। এই উৎসবটি সাধারণত উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে উদযাপিত হয় এবং এটি শক্তি বা ঐশ্বরিক নারী সত্তার প্রকাশের প্রতি শ্রদ্ধা জানায়। 2024 সালে দুর্গাপুজোর সঠিক তারিখ ও শুভ মুহূর্তগুলো আপনাদের এবার জানাবো। এবছর দুর্গাপুজো উদযাপন হবে 9 অক্টোবর বুধবার থেকে 13 অক্টোবর রবিবার পর্যন্ত। মহাষষ্ঠী পড়েছে 9 অক্টোবর বুধবার। মহাসপ্তমী পড়েছে 10 অক্টোবর বৃহস্পতিবার। মহাষষ্ঠী পড়েছে 11 অক্টোবর শুক্রবার। মহানবমী পড়েছে 12 অক্টোবর শনিবার। আর বিজয়া দশমী পড়েছে 12 অক্টোবর তো শনিবার। তো এবারে নবমী আর দশমী একই দিনে পড়েছে, সেই কারণে এবছরের পুজো পালিত হচ্ছে ষষ্ঠী বাদ দিলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তো একই দিনে, তো 3 দিন। এবার বলবো কিভাবে করবেন মা দুর্গার পুজো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান সেরে নতুন জামা কাপড় পরুন। পুজোর জায়গা সাবধানে পরিষ্কার করুন। মাটির তৈরি একটি পাত্র নিন এবং তার মধ্যে মাটি দিন। এরপর উপরে কিছু চাল ছড়িয়ে দিন। মাটির আরেকটি স্তর যোগ করুন এবং মাটির সেট করার জন্য কিছু জল দিন। হাঁড়ির গলায় একটি কলপ বেঁধে গঙ্গা জলে ভরে দিন। জলে অক্ষত, সুপারি, দূর্বা এবং কিছু মুদ্রা যোগ করুন। কলসের উপরে 5টি আমের পাতা রেখে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটি নারকেল নিন এবং একটি লাল কাপড়ে মুড়ে নিন। এর চারপাশে একটি কলপ বেঁধে দিন এবং কলসের উপর নারকেলটি রাখুন। প্রসাদ গ্রহণের জন্য দেবী দুর্গাকে আহ্বান করুন এবং পূজার 9 দিন কলসের মধ্যে অবস্থান করুন। এখানে কলস বলতে ঘটকে বোঝানো হয়েছে। কলস অর্থাৎ ঘটের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালান। কলসকে ফল, ফুল, সুগন্ধি এবং মিষ্টি নিবেদন করুন। কলস স্থাপন শেষ করতে দুর্গা আরতি করুন। এইভাবেই দুর্গাপুজোর আরম্ভ করতে হয় ঘট স্থাপনের মাধ্যমে। অনেক জায়গায় দুর্গাপুজো 10 দিন পালন করা হয় বলে আমি আপনাদের এখন জানাবো যে এই উৎসবের 10 দিনের প্রতিটি বিশেষ পুজোর রীতি। প্রতিপদ তিথি। উৎসবের প্রথম দিনে শৈলপুত্রী পূজা ও ঘর স্থাপন পূজা করা হয়। এই দিনে দেবীকে দেশি ঘি, লাড্ডু নিবেদন করা হয়। দেবী শৈলপুত্রী দেবী পার্বতীর অবতার এবং তার হাতে ত্রিশূল ধারণ করেন। দ্বিতীয়া তিথি।
দেবী পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য মহান তপস্যা করেছিলেন, তাই দেবীর এই রূপ ব্রহ্মচারিণী নামে পরিচিত। ভক্তরা এই দিনে তার ফল এবং চিনি পরিবেশন করে তাকে খুশি করেন। তৃতীয়া তিথি। দেবী তৃতীয়ার অবতার হলেন চন্দ্রঘণ্টা মাতা। তিনি দুর্গার উগ্রতম অবতার এবং তার রাগের জন্য পরিচিত। ভক্তরা এই দিনে তার ক্ষীর পরিবেশন করেন। চতুর্থী তিথি। কুম্ভান্ডা মাতাকে তুষ্ট করার জন্য এই দিন মালপোয়া নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। পঞ্চমী তিথি। স্কন্দমাতা পূজা পঞ্চমীতে করা হয়, কারণ তিনি দেবী দুর্গার পঞ্চম অবতার। এই দিনে সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করার জন্য ভক্তরা দেবীর কাছে ভোগ হিসেবে কলা নিবেদন করেন। ষষ্ঠী তিথি। এই দিনে কাত্যায়নী মাতাকে মধু নিবেদন করা হয়। দেবীর এই রূপটি তার অনুসারীদের তার প্রতি তাদের ভক্তির জন্য মধুর মতো মিষ্টি জীবন দিয়ে আশীর্বাদ করে বলে বলা হয়। সপ্তমী তিথি। এই দিনে দেবীর সপ্তম অবতারের প্রার্থনা করা হয়। কালরাত্রি মাতা সকলকে সকল মন্দ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এবং ভক্তরা তাদের ভক্তি দেখানোর জন্য তার গুড় নিবেদন করেন। অষ্টমী তিথি। নারকেল এই দিনে বিশেষ ভোগ এবং দেবী মহাগৌরীকে নিবেদন করা হয়, যিনি হিন্দু পুরাণ অনুসারে তপস্যা এবং অধ্যবসায়ের প্রতীক। নবমী তিথি। এই শুভ দিনে দেবী সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। তিনি দেবী দুর্গার নবম রূপ এবং জ্ঞানের প্রতীক। দশমী তিথি। এই দিন দুর্গা বিসর্জন হয়, কারণ বিজয়া দশমী এই উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। অনেক আড়ম্বর ও জমকালো দৃশ্যের মধ্যে রাস্তায় বড় শোভাযাত্রা বের করা হয় এবং দুর্গার প্রতিমা জলে নিমজ্জিত করা হয়। পরের বছর পর্যন্ত দেবীকে বিদায় জানানো হয়। দুর্গাপুজোর বিশেষ তাৎপর্য হলো দেবী দুর্গার উৎসব ভক্তদের সাহস আনতে বলা হয়, কারণ এই শুভ দিনগুলিতে দুর্গা মাতা তার অনুসারীদের আশীর্বাদ করেন। দেবী দুর্গা যেমন মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন, ঠিক তেমনি ভক্তদের সাহসী আত্মা এবং দিনগুলিতে যে কোনো অশুভের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। দেবীকে শক্তিও বলা হয়, যার অর্থ শক্তি, এবং এই শক্তি এই 10 দিনে তার ভক্তদের হৃদয়কে পূর্ণ করে। তথ্যতীত দেবী দুর্গার পুজো করাকে একজন ব্যক্তির জন্য সৌভাগ্য, যা সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে বলা হয়। দুর্গা মাতার পুজো করার মাধ্যমে শুক্র শক্তি পাওয়ার কারণে শুক্র যখন শক্তিশালী হয় তখন বৈবাহিক সুখও ব্যক্তির উপর বর্ষিত হয়। এছাড়াও মাতার এই দিনগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই সময়ে গৃহীত যে কোনো প্রকল্প সাফল্যের উচ্চতায় পৌঁছাতে বাধ্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।